আজ কোন কোন খবর নজরে থাকছে শুরুতে আপনাদের বলি এক এক করে। আজকে প্রথম যে বিষয় আমরা নজরে রাখবো তা হলো নাবালিকা মা, পূর্ব বর্ধমানে একই কাণ্ড। হ্যাঁ, বলবো বিস্তারিত। আজকের দ্বিতীয় যে বিষয় আমাদের নজর থাকবে তা হলো শাহজাহানের সাগরেদ, আমাদের ক্যামেরা দেখেই পগার পার, দেখাবো সেই ছবি। আজকের তৃতীয় বিষয় গুজবে গণপিটুনি, পুণ্যস্নান না করেই ফিরলেন কেন, উত্তর খুঁজবো আজকের তৃতীয় বিষয়। আজকে চতুর্থ বিষয় কি আছে? আজকের চতুর্থ বিষয় হলো দালাল রাজ, স্কুলের জমিতেও নজর তাদের। আজকের পঞ্চম বিষয় জনতার সাফ কথা, রাস্তা দাও ভোট নাও। কোন জায়গায় কোন জনতা বলছেন এই কথা, রাস্তা দাও ভোট নাও, বলবো আপনাদের। আজকের ষষ্ঠ ইস্যু হিমঘর, হিমঘরেই বীরভূমে রাজনীতির আমরা ওরা, কারা কারা দেখাবো আপনাদের। আর আজকের সপ্তম ইস্যু ব্যারাকপুরে কুরুক্ষেত্র, খুন হওয়ার আশঙ্কায় বিধায়ক, বলবো বিস্তারিত আজকে। শুভজিৎ, হাওয়া অফিস বলছে আজ রাজ্যে সব থেকে বেশি শীত পড়েছে। পাল্লা দিয়ে কুয়াশার দাপট আমরা চলতে ফিরতে দেখতেই পাচ্ছি সেটা। তবে আবহাওয়ার এই খেলা মাত্র কয়েকদিনের, তাপমাত্রা বাড়বে, কুয়াশাও কাটবে। কিন্তু আমাদের সমাজের আকাশে যে কুয়াশাটা দেখা দিয়েছে সেটা কি সহজে কাটবে? সন্দেশখালির ধোঁয়াশা, আরে শাহজাহান শেখ সে যে এখনো বেপাত্তা। এদিকে ইডির ওপর হামলায় অভিযুক্ত শাহজাহানের সাগরেদ নাকি পুলিশের নাকের ডগা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু পুলিশের খাতায় তিনি নিখোঁজ। ধোঁয়াশা, সবটাই কেমন একটা ধোঁয়াশা। ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন পার হচ্ছে, কিন্তু সন্দেশখালির বেতাজ বাদশাহ শাহজাহান শেখের কোনো সন্ধান দিতে পারছে না পুলিশ। ইডি ও কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলার দায়ে গ্রেফতার করা হয়েছে দুজনকে। তাদের পরিবারের লোকেরা বলছেন ফাঁসানো হচ্ছে সাধারণ মানুষকে। প্রশ্ন আছেই, সন্দেশখালিতে চলছেটা কি? সেদিনের ঘটনার ভিডিও ফুটেজে একজনকে বিশেষভাবে দেখা গিয়েছিল শাহজাহানের বাড়ির সামনে। ইডির ওপর হামলার ভিডিওতে চিহ্নিত লাউখালী পঞ্চায়েতের প্রধান জিয়াউদ্দিন মোল্লা। লাউখালী ও সেদিনের ঘটনাস্থল সরবেরিয়ার মধ্যে দূরত্বটা কয়েক কিলোমিটার। তাহলে জিয়াউদ্দিন সেদিন ওখানে কি করছিলেন? কেন এখনও তাকে ধরতে পারল না পুলিশ? কোথায় জিয়াউদ্দিন? খোঁজ নিতে আমরা পৌঁছে গিয়েছিলাম লাউখালী গ্রামে জিয়াউদ্দিনের বাড়ি। পরিবারের সদস্য মুখ ফসকে বলেই ফেলেছিলেন সত্যি কথাটা। আপনি কি হন জিয়া সাহেব? একটু আসবেন? জিয়াউদ্দিন সাহেব বাড়িতে কতদিন ধরে নেই? উনি কি একটু আগে এসেছিলেন? একটু আগে বাড়িতে জিয়াউদ্দিন সাহেব এসেছিলেন? জিয়াউদ্দিন সাহেবকে তো দেখলাম বাড়ি থেকে একটু আগে যেতে। আসেননি? একটু আগে বাড়িতে ছিলেন, তাহলে কোথায় গেলেন? টিভি9-এর ক্যামেরা দেখে পগার পার। জিয়াউদ্দিন মোল্লা পরিজনের দাবি এলাকায় নেই, পুলিশেরও বক্তব্য এলাকায় নেই। লাউখালী গ্রামের এই দিকেই কিন্তু জিয়াউদ্দিন মোল্লার বাড়ি। কিন্তু টিভি9 বাংলা যখন লাউখালী গ্রামে পৌঁছয় শনিবার দিন দুপুরবেলায়, তখনই এই রাস্তা ধরে জিয়াউদ্দিন মোল্লা বাইকে চেপে বেরিয়ে যান। এখানে যারা ছিলেন আর তারাও তাকে দেখেছেন। জিয়াউদ্দিন মোল্লার এই গ্রামে বাড়ি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই গ্রামে বাড়ি। একটু আগে কি তিনি বাইকে চেপে চলে গেলেন? উনি জিয়াউদ্দিন মোল্লা? হ্যাঁ হ্যাঁ। কার বাইকে গেলেন? ওটা ওনারই বাইক ছিল। উনি কি প্রায় আসছেন গ্রামে? টুকটাক সব সময় গ্রামে আসছেন তো। হ্যাঁ, বাড়ির লোক বলছে দেখা যাচ্ছে না। সবসময় গ্রামে আসছে, হয়তো বাড়ি যাচ্ছে না, গ্রামে ঘুরে ঘুরে চলে যাচ্ছে। উনি বাইকে চেপে তো চলে গেলেন। হ্যাঁ হ্যাঁ। ওনার কি নাম? জিয়াউদ্দিন মোল্লা। উনি কি এখানকার প্রধান। একটু আগে উনি বাইকে চেপে গেলেন? হ্যাঁ। কোন রাস্তা দিয়ে গেলেন? এইভাবে গেল, কোন রাস্তায় বাড়ি জানি না তো। উনি কি বাড়িতে থাকছেন দেখিনি? দেখছি না, জানি না, এই দেখলাম আজকে সবে দেখলেন। জিয়াউদ্দিন শাহজাহানের অনুগত সৈনিকদের একজন। কিছুদিন আগেও শাহজাহানের পাশে এক মঞ্চে দেখা গিয়েছিল তাকে। ইডির ওপর হামলার দিনও সরবেরিয়ায় উজ্জ্বল উপস্থিতি তার। গ্রামের মানুষ বলছেন গ্রামেই দেখা যাচ্ছে জিয়াউদ্দিনকে, কিন্তু পুলিশ বা পরিবারের খাতায় সে তো নিখোঁজ। তাহলে সাজানো ঘটনা? গ্রামের মানুষের কথা যদি ঠিক হয়, তাহলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। শাহজাহানের নাগাল পাওয়া যাচ্ছে না, তার খাস লোক নাকি পুলিশের নাকের ডগা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, তাকেও ধরতে পারছে না পুলিশ। শুধু চুনোপুটিদের জালে তুলেই কি দায় সারা যাবে?
ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, লাউখালী। এবার চোখ রাখা যাক ব্যারাকপুরের কুরুক্ষেত্রের দিকে। দলে কোন দলের আবহে খুন হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করলেন তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। দেখুন, টিটাগড়ে গত রাতে একটা জনসভা ছিল, আর সেই জনসভা থেকেই আমরা শুনলাম আশঙ্কার কথা, প্রাণনাশের আশঙ্কার কথা জানানোর পরেই বাড়ানো হলো বিধায়কের নিরাপত্তা বাড়লো ওদিকে আবার সেচ মন্ত্রী পার্থ ভৌমিকেরও। আশঙ্কা নিশ্চয়ই হবে যে বিকি যাদবের যদি খুন হতে পারে তাহলে আমার খুন কেন হবে না। আমার সিকিউরিটি বাড়ানো হয়েছে, 4 জন বাড়ানো হয়েছে। কতজন ছিল? আমার আগে 6 জন ছিল, আর 4 জন বাড়ানো হয়েছে, মোট 10 জন। সেচ মন্ত্রী পার্থভূমিকেরও সিকিউরিটি বেড়েছে, কতজন বেড়েছে? 4 জন। হ্যাঁ, 4 জন, আমি যে এইটুকু শুনেছি, আমি ঠিক জানি যে 4 জন সিকিউরিটি বা আরও বেড়েছে। সিকিউরিটি বেড়েছে? কজন? মানে কেন হঠাৎ সিকিউরিটি বাড়ছে? বিধায়ক সোমনাথ জানান, যেভাবে তৃণমূল কর্মীরা খুন হচ্ছেন তাতে নিরাপত্তা নিয়ে কোন রকম ভরসা অন্ততপক্ষে তাঁর নেই। আর এখানেই বিরোধীরা প্রশ্ন তুলছেন রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে, আর পাল্টা দিচ্ছে শাসক শিবিরও। কংগ্রেসে এখন কাটমানি নিয়ে গন্ডগোল চলছে, কে কখন গুলি খাবে কোনো গ্যারান্টি নেই। তাই বাংলার মায়েদেরকে আমার অনুরোধ, নিজের ছেলেকে, নতুন ভোটারদেরকে তৃণমূল কংগ্রেসে পাঠাবেন না, বিজেপিতে থাকতে বলুন, সম্মান নিয়ে থাকতে পারবে, রাজনীতি করবে, চোর অপবাদ শুনতে হবে না, খুনও হতে হবে না, আর তৃণমূলে গেলে খুন হতে হবে। ধন্যবাদ। কি মুশকিলের কথা, তার আশঙ্কার কথা সে হয়তো বলেছে, তার সাথে আইন শৃঙ্খলা নেই এরকম বহুজন বলতে পারি। আইন শৃঙ্খলার সাথে আশঙ্কার কোনো সম্পর্ক নেই। এদিকে পুরুলিয়ায় সাধুদের উপর হামলায় সরব রাজ্যপাল। হামলা উদ্দেশ্য প্রণোদিত, যা ঘটেছে তা অসম্মানজনক বললেন বোস। রাজ্যপালের মন্তব্য, রিপোর্ট চাওয়ার সময় শেষ, এখন অ্যাকশনের সময়। The governor's only job is not to ask for a report. The governor's job is also to take action. The stage of report is over. The stage of action will come. Let action be taken first by the authorities concerned, then the report.